হ্যালো এভরিওয়ান, বহুদিন পর আরও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যারা রেজিন জুয়েলারি বানানো শিখতে চাও বা অন্যান্য হ্যান্ডমেড জুয়েলারি বানানো শিখতে চাও, তাদের জন্য কোর্সেরও ব্যবস্থা আছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আজকে দেখাবো ছোট ছোট যেই রেজিনের শোপিসগুলো তৈরি করা হয়, যেগুলো গিফট পারপোজ দেওয়া হয় বা বাড়িতে রেখে দেওয়া হয়, সেগুলো কি করে বানাতে হয়। প্রথম থেকে আমি স্টার্ট করে নিই। আমার এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো এই যে দুটো পার্ট এক জায়গা করলে তারপরে শোপিসটা তৈরি হচ্ছে, যেটা স্ট্যান্ডটা থাকছে নিচের দিকে আর উপরের দিকে ছবি দিয়ে যে পোর্শনটা তৈরি করছি, সেই দুটোকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা। আর পুরোটা কিভাবে তৈরি করে সেটা তো কোর্সেই শেখানো হবে। তো প্রথমত ফার্স্ট রেজিন লেয়ার দেওয়ার পর সেটা শুকিয়ে যাওয়ার পর তারপরে ফটো অ্যাটাচ করে সেকেন্ড লেয়ার দিতে হয়। তারপরে বের করার পর কিভাবে দুটো অ্যাটাচ করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে একটা ধারালো নাইফ দিয়ে সাইডে যে রেজিনটুকু এক্সট্রা ছিল সেই এক্সট্রা রেজিনটুকু আমি ছাঁটাই করে নিলাম, বা বলতে পারো শেপে এনে নিলাম। এবার এই দুটো পার্টকে জোড়া লাগাতে হবে। তার আগে আমি যে কাটার পর অংশগুলো পড়েছিল রেজিনে সেই জায়গাটা পরিষ্কার করে নাইফটা সাইড করে নিলাম। এবার এই নিচের স্ট্যান্ডের সাথে উপরে শ্রীকৃষ্ণার পার্টটুকু লাগাবো, মানে শ্রীকৃষ্ণের রেজিনের ছবি দেওয়া পার্টটুকু লাগাবো। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ইউভি রেজিন, এবং ইউভি রেজিনটা ঠিক মাঝখান বরাবর কিন্তু আমি ঢেলে নিচ্ছি কিছুটা পরিমাণে। একদম কম পরিমাণেও দেবে না, আবার বেশি পরিমাণও খুব লাগবে না দেওয়া। অল্প পরিমাণে নিলাম এবং গ্যাস লাইটের তাপের মাধ্যমে আমি ওর মধ্যে সৃষ্টি হওয়া বাবেলগুলোকে পুরো ভ্যানিশ করে দিলাম। এবার শ্রীকৃষ্ণকে পুরো সোজাসুজি করে আমি কিন্তু রাখছি। এবার ওখানে শ্রীকৃষ্ণের জায়গায় যে কোনো ফটো কিন্তু তোমরা প্রিন্ট আউট করে লাগাতে পারো, বাট লাগালেই হবে না, তার মধ্যেও কিন্তু অনেক প্রসেস আছে, কারণ ছবিটা কিন্তু ভিজে যায় রেজিনে দেওয়ার সঙ্গে সঙ্গেই। তো সেখানে তোমার টাকাটা খরচ হতে পারে। এরকম টুকিটাকি জিনিস কিন্তু কোর্সের মধ্যে বলে শিখিয়ে দেওয়া হবে। এবার আমি ইউভি ল্যাম্প নিয়ে নিলাম। আর ইউভি ল্যাম্প একটা জায়গায় রেখে দিলেই কিন্তু হবে না, ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে চারিদিক থেকে কিন্তু আলোটা দিতে হবে ওই ইউভি রেজিনের উপরে, তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে। কারণ ইউভি ল্যাম্পটা যেই পার্টটায় থাকে শুধু সেই দিকটা শোখায়, তার ব্যাক সাইড বা অপোজিট সাইডটা কিন্তু শোখাতে পারে না। তাই অপোজিট সাইডেও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই ইউভি ল্যাম্পের লাইটটা রেজিনের উপর ফেলতে হবে, তবেই গিয়ে জিনিসটা টাইট হবে। কেউ ভেবো না আঠা দিলে পরেই হয়ে যাবে, ঠিক আছে? আঠা দিলে হয়তো হতে পারে, বাট একজন রেজিন আর্টিস্ট হিসাবে কিন্তু তোমাদেরকে রেজিন দিয়েই কাজটা করতে হবে। 20 মিনিট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ থেকে ইউভি লাইট ফেলার পর জিনিসটা কমপ্লিট হলো। কতটা সুন্দর লাগছে দেখো। যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, হোম ডেলিভারি পেয়ে যাবে। আর যারা হ্যান্ডমেড জুয়েলারি বানানো শিখতে চাও অবশ্যই কিন্তু একবার যোগাযোগ করো। পেইড ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, এবং 15 তারিখ থেকে এয়ার ড্রাই ক্লে জুয়েলারি ক্লাসের মাধ্যমে সামনের ব্যাচগুলো স্টার্ট হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।